আসসালামু আলাইকুম, হ্যালো ব্রিয়ান। আপনারা যদি ফেসবুক রিলস থেকে মনিটাইজেশন পেতে চান, এখানে দেখেন এই যে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে মনিটাইজেশন। সো আপনারা যদি রিলস থেকে মনিটাইজেশন পেতে চান তাহলে কিন্তু আপনাদের কিছু শর্ত পূর্ণ করতে হবে এবং মানতে হবে, যেটাকে বলে ফেসবুকের ক্রাইটেরিয়া। এখন যদি আপনারা ফেসবুকের সেই কাঙ্ক্ষিত শর্তগুলো না মানেন তাহলে কিন্তু আপনারা ফেসবুকের রিলস ভিডিও যতই মেক করেন না কেন সেখান থেকে আপনারা মনিটাইজেশন পাবেন না বা সেখান থেকে ইনকাম করতে পারবেন না। সো অবশ্যই আপনাদেরকে ফেসবুকের ক্রাইটেরিয়া মানতে হবে এবং ফেসবুকের গাইডলাইনগুলো মানতে হবে, যাতে আপনাদের আইডিতে কোনো সমস্যা না হয় এবং যেন আপনারা ফেসবুকের ক্রাইটেরিয়া কমপ্লিট করে যেন মনিটাইজেশন পান এবং ইনকাম করতে পান। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ যদি স্কিপ করেন তাহলে কিন্তু কিছুই শিখতে পারবেন না। কাইন্ডলি ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি ফুল কন্টিনিউ করুন। সো আমরা আগে প্রথমত চেক করে নেব আমাদের মনিটাইজেশন ক্রাইটেরিয়া। ফেসবুক যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া দিয়েছে আমরা কিন্তু অনেকেই এখনও জানি না। তারপর আমরা রিলসের কী কী শর্ত দিয়েছে সেটাও কিন্তু জানবো। সো আপনাদের কাজ হবে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে চলে আসবেন। আমি কিন্তু আপনাদেরকে পেজ থেকে দেখাচ্ছি না, আমি ফেসবুক আইডি থেকে দেখাচ্ছি, যেহেতু আমরা ফেসবুকে রিলস ভিডিওগুলো মেক করে থাকি। সো আপনারা আপনাদের ফেসবুক আইডিতে আসার পর এখানে যে সি ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন। রাইট নাও এখানে ক্লিক করার পর এভাবে একটু নিচে স্ক্রল করে নেবেন। সো নিচে স্ক্রল করে নেওয়ার পর আমরা ক্রাইটেরিয়া প্রথমত চেক করব। এই যে মনিটাইজেশন অপশন, এখানে আপনাদের কাজ হবে ক্লিক করা। সো এখানে ক্লিক করার পর আপনারা একদম নিচে চলে আসবেন। এখানে দেখতে পারবেন ইনস্ট্রিম অ্যাডস নামে একটি অপশন দেখা যাচ্ছে। আপনাদের কাজ হবে এখানে ট্যাপ করা। এখানে ট্যাপ করার পর কিন্তু আমরা এখান থেকে ফেসবুকের ক্রাইটেরিয়াটা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। সো এখানে দেখেন তাদের প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে 5,000 ফলোয়ার্স থাকতেই হবে আপনাকে। এই ফলোয়ার্সটা কিন্তু অর্গানিক ফলোয়ার থাকতে হবে। এখন যদি আপনি কারো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট থেকে ফলোয়ার কেনেন সেটা কিন্তু মনিটাইজেশন দিবে না এবং রিজেক্ট করে দিবে। সো অবশ্যই আপনাদেরকে অর্গানিক ফলোয়ার্স থাকতে হবে এবং এই যে ওয়াচ টাইমটা এটাও কিন্তু অর্গানিক থাকতে হবে। সো আপনি যদি সেম সিস্টেমে ওয়েবসাইট বা অ্যাপসের মাধ্যমে বা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে যদি ওয়াচ টাইম কেনেন সেটা কিন্তু হবে না। আপনাদের ভিডিও অডিয়েন্সরা দেখতে হবে, সেখান থেকে যে ওয়াচ টাইমটা পাবেন সেটা থাকতে হবে এবং 5টা অ্যাক্টিভ ভিডিও কিন্তু থাকতে হবে। এই 3টা যদি আমরা অ্যাক্টিভ করতে পারেন তাহলে কিন্তু আপনারা রিলস থেকে ইনকাম করতে পারবেন। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে ভাইয়া আপনার তো একটা ভিডিও অ্যাক্টিভ নাই। কারণ আমি এখনও এখানে একটা বিষয় আছে, এখানে রিলস ভিডিও আপলোড করলে কিন্তু এই যে এখানে যখন 5টা আপলোড করবেন তখনই কিন্তু এখানে যুক্ত হবে, তার আগে কিন্তু যুক্ত হবে না। আর অবশ্যই আপনাদেরকে 5টার উপরে ভিডিও আপলোড করতে হবে তখনই কিন্তু যুক্ত হবে, তার আগে কিন্তু হবে না। সো এখন আমরা কিন্তু এই যে ক্রাইটেরিয়া দেখলাম যে ফেসবুকের কোন ক্রাইটেরিয়া দিয়েছে। সো আমাদেরকে মনিটাইজেশন পেতে হতো পাওয়ার জন্য 5,000 ফলোয়ার্স এবং এখান থেকে 60,000 মিনিট ভিউ এবং 5টা অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে। এটা কিন্তু আমরা ক্লিয়ার বুঝলাম। সো এখন শর্ত কী কী দিয়েছে ফেসবুক টিম। সো আমরা কিন্তু অনেকেই ফেসবুকের রিলস ভিডিওগুলো আপলোড করেই থাকি। সো এখানে বিষয় হচ্ছে আপনারা যদি ফেসবুকের নিয়মগুলো না মানেন, গাইডলাইনগুলো না মানেন তাহলে কিন্তু আপনারা সেখান থেকে ইনকাম করতে পারবেন না, যদিও আপনারা মনিটাইজেশনটা আবেদন করে রিজেক্ট করে দেবে। সো প্রথমত আপনারা এই যে এখানে চলে আসবেন, প্রোফাইল রিকমেন্ডেশন, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখান থেকে চেক করে নেবেন প্রতিনিয়ত, মানে প্রতিদিন চেক করবেন যে কোনো সমস্যা দেখা যাচ্ছে কিনা। যদি আপনাদের কন্টেন্টে সমস্যা দেখায় তাহলে কিন্তু এখানে টিকমার্ক থাকবে না, এখানে কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট থাকবে। এবং যদি আইডির কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে টিকমার্ক থাকবে না। সো 2টা অপশন প্রতিদিন আপনারা চেক করে নেবেন, দেখবেন যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা। যদি টিকমার্ক থাকে জানবেন যে কোনো সমস্যা নেই। সো এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। সো এখন আরও মেন বিষয় আছে যেগুলো আমরা রিলস ভিডিও আপলোড করে থাকি। সো এখন আমরা যদি মনিটাইজেশনটা অন করতে যাই আমাদের ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে, আর অবশ্যই নিজের কন্টেন্ট হতে হবে। এখন যদি আপনি যে বিষয়টা ভালো জানেন, যে বিষয়টা ভালো পারেন সেই বিষয় নিয়ে কন্টেন্ট আপলোড করতে হবে, তাহলেই কিন্তু সেটা ইউনিক কন্টেন্ট হবে আর অরিজিনাল কন্টেন্ট হবে। এখন যদি আপনি অন্যের কন্টেন্ট এনে ডিরেক্টলি ছাড়েন বা এডিট করে ছাড়েন সেগুলোতে ভিউ পাবেন অনেক, ওয়াচ টাইম পাবেন, কিন্তু মনিটাইজেশন আবেদন করার পর ফেসবুক যখন রিভিউয়ের মধ্যে দেখবে আপনার সেগুলো কন্টেন্ট নয়, ওয়াচ টাইম নয়, ফলোয়ার্স নয়, তখন সাথে সাথে মনিটাইজেশনটা রিজেক্ট করে দেয়। তখন আপনারা অনেকেই বলেন যে আমার মনিটাইজেশন রিজেক্ট করে দিয়েছে ফেসবুক টিম, আমি এখন কি করব, অনেক কথা বলে থাকেন। সেক্ষেত্রে প্রথম থেকেই যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যায় পড়তে হয় না। কারণ আমাদের উচিত আমাদের নিজের কন্টেন্ট ব্যবহার করা। আমরা যদি নিজের কন্টেন্ট দিয়ে ব্যবহার করি, যে কোনো বিষয়ে আপনারা যদি কাজ করতে যান একটু সময় লাগবে, আপনাদেরকে ধৈর্য ধরে কিন্তু কাজ করতে হবে। আর রিলস ভিডিও ইতিমধ্যে খুবই ভাইরাল হচ্ছে। রিলস ভিডিও কীভাবে সঠিক নিয়মে আপলোড করতে হয় আমার ভিডিও আছে, আপনারা ভিডিও চেক করলে পেয়ে যাবেন। আর রিলস ভিডিও থেকে কিন্তু ইনকাম সম্ভব, কারণ ফেসবুকে এটা নতুন আপডেট, রিলস থেকে কিন্তু অনেকটাই ইনকাম হয়ে থাকে। সো আমরা ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে আমাদেরকে। যদি আপনারা এই ক্রাইটেরিয়া কমপ্লিট করতে না পারেন তাহলে তো মনিটর আবেদন করতে পারবেন না। সো যাদের ক্রাইটেরিয়া কমপ্লিট হচ্ছে তারা মনিটর আবেদন করুন এবং অবশ্যই যদি আপনার পেজে বা আইডিতে কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনারা মনিটর পেয়ে যাবেন। তো বন্ধুরা এটাই ছিল শর্ত, যে ফেসবুক রিলসের শর্ত কী কী। অবশ্যই আপনাদেরকে নিজের কন্টেন্ট হবে
এবং আপনাদের আইডিতে কোনো মনিটাইজেশন পলিসি ইস্যু থাকা যাবে না, পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু থাকা যাবে না। এগুলো থাকলে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন না। সো এগুলো চেক করার পর কিন্তু আপনারা মনিটাইজেশন আবেদন করবেন এবং গাইডলাইনগুলো কিন্তু মেনে চলতে হবে। একদম নিজের কন্টেন্ট থাকতে হবে, অন্যের কন্টেন্ট কোনো অন্যের মিউজিক ব্যবহার করা যাবে না। সো এই ছিল ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি দেখে একটু আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে ভিডিওগুলো অন্যদের কাছে শেয়ার করে দেবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।